আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, বান্দা না না না, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলাম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এত মহব্বত করি, তোদেরকে এত ভালোবাসি, তোদেরকে এত প্যার করি। ও বান্দা, তোমাদের ঘাড়ে যে শিরা উপশিরা আছে, ওই ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ পাক তোমাদের সাথে থাকি। এই জন্য বলে আমার আল্লাহ আমাদের কতটা ভালোবাসে বলেন তো। এই বলেন না, যারা সাহেবে নিসাব হয়েছে, যারা গরু কুরবানি দিয়েছে, আপনি বলুন তো দেখি আপনার অর্থ দেনেওয়ালার মালিক কে? তা আল্লাহ যদি রুজি দেনেওয়ালার মালিক হয়, অর্থ দেনেওয়ালার মালিক হয়, তাহলে আল্লাহ যদি আপনার অর্থ না দিত, আপনি গরুটা ক্রয় করতে পারতেন? তাহলে এর দ্বারা আপনি বুঝতে পারলেন না, এর দ্বারা আপনি বুঝতে পারলেন না যে আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে, কতটা আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসে বলে অনেকে শিয়ারে গরু দেয়, দেয় কি দেয় না? এমনি এমনি দেয় না। এই যুবক, একটা আয়াতের উপরে সামনে রেখে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। যে আলোচনাটা হলো, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ আমাদের জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, আমাদের জন্য রাসূল কত মার খেয়েছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আমি আপনি আমরা সেই রাসূলুল্লাহকে যদি মহব্বত করতে না পারি, যদি রাসূলকে আমি আপনি মহব্বত করতে না পারি, এই গ্রামের মানুষ যদি রাসূলুল্লাহকে মহব্বত করতে না পারে, আল্লাহ পর্যন্ত পৌঁছানো আমার আপনার জন্য অসম্ভব। কথা ঠিক না বল? এই কথা বলেন না, অসম্ভব। আল্লাহকে খুশি করতে গেলে রাসূলকে খুশি করতে হবে। আর রাসূল সব রাসূলুল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে এই মজলিস। জোরে বলেন, এই জোরে বলবেন না। মসজিদে নববী শরীফে রাসূল সবে সবে যখন পৌঁছেছেন, রে যুবকেরা, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান, উম্মতের কান্ডারি সাফাতকারী নবী আমার, তার উম্মতকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে। এখনো হাজী সাহেব, টাটকা টাটকা হাজী সাহেব বাংলা থেকে যারা গিয়েছে, তারা হজ কমপ্লিট করে এখন কেউ মদিনা শরীফে চলে এসেছে, আবার কেউ মক্কাতে তারা ওমরার জন্য ঘুরছে। কিন্তু এই যুবকেরা সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত কান্না কেঁদেছেন, এত কান্না কেঁদেছেন যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের যুগে উৎপীড়ন, নিপীড়ন এবং অত্যাচারিত, শাসিত যারা জুলুমবাজ, তাদেরকে সাথে দিয়ে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি হেফাজত করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল আমাদের জন্য কেঁদেছে, আমরা কি কাঁদতে পেরেছি? এই কথা বলেন না। আমার রাসূল কত উপঢৌকন পেয়েছে, আল্লাহর তরফ থেকেও রাসূলুল্লাহ কত কিছু পেয়েছে, কিন্তু রাসূল উপঢৌকন গ্রহণ করেনি। রাসূলুল্লাহ জবানে একটাই কথা, আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করুন আর জান্নাতে প্রবেশ করান। জোরে বল। আর আমাদের যদি বলতো যা চাওয়ার আছে চেয়ে নাও, যা চাওয়ার আগে চেনে নাও, আমরা আগে বলতাম আল্লাহ সলপের মোড়ে 2 বিঘে জমি, রানিয়াটির মোড়ে 4 বিঘে জমি, একটা বিশাল বড় ফ্ল্যাট, আর ব্যাংকে তার থেকে 5 কোটি বা 10 কোটি টাকা, একটা BMW কার, একটা হায়াবুসা বাইক, আর কি এই সব চেয়ে বসে থাকতাম। কিন্তু আমার রাসূল কত কষ্ট করেছে। যুবক, কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আমাদের অবস্থা, আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আজকে কোরআনের প্রতি বন্ধুত্ব করে, কোরআনের সাথে মহব্বত করে। এ যুবক, তুমি 50 টাকা ইনকাম করেছো, তোমার 50 টাকায় ইনকামটার 50 টাকায় থাকবে না, মনে হচ্ছে যেন 1000 টাকা ইনকাম করছো। জোরে বলে
কেন বলেন তো? ওর ভিতরে আল্লাহ বরকত ঢেলে দেবে। জোরে বলুন না, এই জোরে বলবেন না আমার ভাই জানেরা। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে একটা কোণায় বসে বসে আমার দয়াল নবী অজানে ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, কে কাঁদে? কে কাঁদে? বিশ্ব নবী রাসূলুল্লাহ কাঁদে। আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা বাড়িতে থাকতে না পেরে মসজিদে নববী শরীফে যখন প্রবেশ করে, তারা দেখতে পায় আমার দয়াল নবী মুস্তাফা অজনয়নে ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে যখন প্রবেশ করলেন, এ যুবকেরা, আল্লাহর রাসূলকে কাঁদতে দেখে সাহাবারাও আল্লাহর রাসূলের পিছনে বসে বসে অজানয়নে ঝরঝর করে কাঁদে। এ যুবকেরা, রাসূল কাঁদে, সাহাবারা কাঁদে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে গেছে, এ যুবকেরা, আমাদের কাছে দুটো জিনিস রেখে গেছে, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সুন্নাত। এ যুবকেরা, আজকে আমাদের দুর্ভাগ্যের বিষয়গুলো, আমাদের চোখ থেকে পানি পড়ে না, আমাদের দিলের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, পিতামাতার মুহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মুহাব্বত নাই, ওলিদের মধ্যে মুহাব্বত নাই। কিন্তু এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল যখন কাঁদে, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে দেখে এত কান্না কাঁদে। বিশ্ব নবী রাসূলুল্লাহ পিছন দিকে তাকিয়ে দেখলেন সাহাবারা কাঁদে, আল্লাহর রাসূল সহ্য করতে না পেরে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, না না না, তোমরা কেঁদো না। সাহাবাদের ভিতর থেকে একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, মসজিদে নববী শরীফে এই জন্য এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অসহায় হয়ে গেছি, আমি বড় প্রেশানের মধ্যে আছি, আমার প্রেশানটা দূর হবে কেমন করে, আমার অসহায় জীবনটা কাটবে কেমন করে। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা কেন্দন করো না, তোমরা ক্রন্দন করো না, আমি রাসূলুল্লাহ আমার সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবাদেরকে বলছেন, তোমরা কাঁদোনি গো, তোমাদের কান্না আমি যেমন সহ্য করতে পারি না, আর আমি সব কিছু সয়ে নিতে পারবো, কিন্তু আমার উম্মতের কষ্ট সইতে পারবো না। জোরে বলে, জীবনে এরকম একটা ব্যক্তিকে দেখান যে আপনার কষ্ট সইতে পারে, কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললে, আমার সাহাবারা কাঁদো কেন? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিন আনি দিন খায়। এই শুনছেন আমার কথা? দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। বুঝলেন? এরকম ব্যক্তি আছে না নাই? আমরা এখানে যারা বসে আছি, আমরা পুরো ফ্রি, তাই না? ফ্রি অবস্থায় বসে আছি, আমাদের মাথায় কোনো টেনশনই নেই। এই টেনশন আছে নাকি? কথা বলেন না। একটা মানুষ এখানে নেই, গ্রামে আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, এমন কোন মানুষ নাই যে টেনশনে আছে। দেখেন আপনি বাবাজি, একটু দেখেন, টেনশন সবার আছে, কিন্তু টেনশন কাদের নেই বলেন তো? যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের কোনো টেনশন থাকে না। যদি বলে, আমি কিছুদিন আগে, ঈদের একদিন না দুদিন আগে, মুজাদ্দেদ জামান দাতা হুজুর পীর কেবলা তৃতীয় বাড়ি দোক দরবার শরীফ আছে না, শুনেছেন? দোকে, হ্যাঁ, যেখানে
বড় হুজুর পীর কেবলার খানকা শরীফ ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফ আছে, এই বুঝতে পারছেন সাওবান হুজুরের মাদ্রাসাটা যেখানে আছে। তা আমি গিয়ে জলসা করে ফিরছি, রাস্তা দেখে তো সে রাস্তার কথা বলা যাবে না, বুঝতে পেরেছেন, একদম ফাঁকা জায়গা। তাই মনে মনে চিন্তা করছি, তা মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কেন এখানে তৃতীয় বাড়িটা বানালেন? কারণ হচ্ছে ফাঁকা জায়গায় ইবাদত বান্দেগীর মজা হচ্ছে আলাদা। জোরে বলেন না, এই জোরে বলবেন না। এই শুনে আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খলিফা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, আপনি চলে যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কোথায়? দমদম। আপনি যান, দেখবেন বাকড়া মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা, বুঝলেন? বাকড়া মাদ্রাসা, ওই বাকড়া মাদ্রাসার সোজাসুজি একদম এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে, দেখবেন। ওই মসজিদটা আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হুকুমে আমার পরদাদা স্থাপিত করেছিলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না। আজ কত চক্রান্ত চলছে, কিন্তু মসজিদকে ভাঙতে পারছে না, আল্লাহর ঘরকে ভাঙতে পারে, এই কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, ওই মসজিদের নিচে 2 থেকে 3 জন ব্যক্তি যেমন দাঁড় করে দিলে একের উপরে একের উপরে ওরকম গর্ত করা আছে, ওই গর্তের ভিতরে বসে বসে আল্লাহ জিকির করতেন। জোরে বলুন না, এই জোরে বলবেন না। আমি মিথ্যা কথা বলছি না, ওয়ান মাইক বলছি আপনাদের সাথে, আপনারা দেখে আসুন, দেখতে পাবেন। কিন্তু কেন আমাদের এত টেনশন? কেন টেনশন আমাদের এত কেন? কারণ দুনিয়া নিয়ে মেতে আছি বলে আজকে আমাদের টেনশন। আর যদি এই টেনশনটা না করে আখিরাতের টেনশনটা করতেন, তাহলে আপনার সময়টা কাটতো নামাজি, আপনার সময়টা কাটতো কোরআন তেলাওয়াতে, আপনার সময়টা কাটতো আপনার মা বাপের কদমের পাশে, কারণ আপনি খিদমত করতেন। এখন মা বাপের খিদমত দূরের কথা, আল্লাহর ওলিদের খিদমত তো দূরের কথা, যে মা বাপ, যে মা পেটে ধরেছে, সেই মায়ের পাশে সন্তান 10 মিনিট যে বসবে, সন্তানের সময় নাই। ভালো করে বুঝবেন বাপ। গতকাল আপনি বকরা ঈদ করেছেন, তাই তো? ঈদ পালন, ঈদুল আযহা পালন করেছেন, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কোরআনের আয়াতটা শুনেন, তাহলে বুঝতে পারবেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ওই সকল সাহাবাদের মাঝখানে সাহাবারা যখন কাঁদছিলেন আর সাহাবারা একে একে নিজেদের কষ্টের কথা প্রকাশ করছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, এই আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে না, 3টে জিনিস যদি তোমাদের ভিতরে থাকে, আমি রাসূলুল্লাহ কোরআন থেকে দলিল দিয়ে যাব, 3টে জিনিস যদি তোমরা করতে পারো, 3টে আমল যদি করতে পারো, আমি রাসূল বলছি তোমরা যেটা চাইবে আল্লাহ আসমানে সেটাকে কবুল করে নেবে। বিচরে হবে না ভাই, জান যে যেখানে বসে আছেন ওখানেই থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি না ডাকবো সামনে, না ডাকবো পিছনে, যার যেমন খুশি। এমনি তো লোক হয় না, লোক আসে না, কিন্তু যে যেখানে পারেন সেখানেই বসেন, কিন্তু কথাগুলো একটু ভালো করে শুনে যাবেন। বিশ্বাস করুন, আমার রাসূলুল্লাহ বলছেন, কি বলেছেন? 3টে আমল যদি করতে পারো, যেহেতু জনাব ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি একদম আল্লাহর ওলি ছিলেন, বুঝতে পেরেছেন? তার সাথে রাসূলুল্লাহ দিদারও হয়েছিল। জোরে বলুন না। কিন্তু আমার ভাইরা, তিনি দিদার করেছেন, তাহলে আমাদেরও খিদা থাকতে হবে যে আমরাও রাসূলুল্লাহ দিদার করব। কারণ ওলি শুধু আল্লাহর ওলি, আপনারাও কিন্তু হতে পারেন। এখানে যারা যারা আছেন, অনেকে বলছে হুজুর ও দাড়ি নাই, ও নামাজ পড়ে না, ও রোজা করে না, ও যাকাত দেয় না, ও ফিতরা দেয় না, ও দান খয়রাত করে না, ও জিনা করে, ও মদ খায়, ও শরাব খায়, ও লটারি কাটে, ও সাস্তা খেলে, জুয়া খেলে, হারাম করে, কাজ করে, এই করে, সেই করে। আমি বলবো বাবা, সব করে তো তোর বাপ, তোমার কি হয়েছে? এই শুনছেন তোমার কথা, তোমার কি হয়েছে? তুমি আল্লাহ থেকে বড় দয়ালু হয়ে গেলে নাকি, যে আল্লাহ সারা পৃথিবীটা সৃষ্টি করেছেন? ভাই এখানে আমরা এসেছি সবাই যে একদম ধোয়া, আর বললাম না, বুঝতে পেরেছেন? আমাদের কেউ না কেউ বাজে কাজের মধ্যে লিপ্ত হয়েছে, গুনার বোঝা কিন্তু মাথার উপরে আছে, আছে না নাই? কথা বলে। এবারে একটা কোরআনের আয়াত পড়ি, তাহলে স্পষ্ট হয়ে যাবে। আপনি হুজুরকে লুকাচ্ছেন, আমাকে লুকিয়ে আপনি কি করবেন? আপনি পীর সাহেবকে লুকাচ্ছেন, আমার পীর সাহেবকে লুকিয়ে আপনি কি করবেন?
কারণ আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ কোরআনে বলছে বান্দা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, আপনারা আমাকে দেখছেন না ভাই, আর আমিও আপনাদের দেখছি। তাহলে আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। সতর্ক দৃষ্টি আল্লাহ দেখে আমাদের দিকে তাকাচ্ছে। এ যুবকেরা, রাতের অন্ধকারে চার দেয়ালের ভিতরে তুমি যে জেনা করেছো, হারাম কাজ করেছো, বাজে কাজ করেছো, আল্লাহর নাফরমানি কাজ করেছো, রাসূলুল্লাহ যে কাজ থেকে আমাদের নিষেধ করেছে সেই কাজটা আমরা যারা বেশি বেশি করে বসে আছি, বাড়িতে লালনে শুয়ে আছি, আরাম কেদারায় বসে আছি, কিন্তু এ যুবক আমার আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ বান্দার দিকে দেখি। তাহলে আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কিন্তু আমাদের দেখছেন। এই শুনছেন তো? ওদিকে যে যা করে করুক, যত পারে চিল্লাক, অসুবিধা নেই, ধ্যানটা এইদিকে দেন। এই কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। তাহলে যা কিছু করছেন আমরা নামাজ পড়ি না, সেটা আল্লাহ দেখছে। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পরচর্চা, পরনিন্দা যারা করছে সেটাও আল্লাহ দেখছে। আপনি মা বাপকে মহাব্বত করছেন, ভালোবাসছেন, সেটা যেমন আল্লাহ দিকে খুশি হচ্ছে, আবার আপনি মা বাপকে কষ্ট দিচ্ছেন, তাহলে সেটা কিন্তু আল্লাহ দিকে কি হচ্ছে? খুশি হচ্ছে না অসন্তুষ্ট হচ্ছে? এই কথা বলেন, বাপ অসন্তুষ্ট হচ্ছে। আচ্ছা দেখেন, যে যুবকটা লটারি, যার নেশা আছে, লটারি যার নেশা আছে, অ্যাপের ভিতরে দিকে ড্রিম 11 বলে একটা জায়গা আছে, সেখানেও চালাচ্ছে, মনে করে হুজুর জানে না। এই বুঝতে পারছেন বাবাজি? ভালো করে বুঝতে হবে, আপনি যে গুনার কাজটা করছেন আল্লাহ জানে কি জানে না? এই কথা বলে না। তাহলে আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছে একটা শিকারী যখন শিকার করে, আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে? কথা বলেন একটু। একটা শিকারী যখন শিকার করে, সেই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কথা বলে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। হে যুবকেরা, আল মিরসাদে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলেন একটা শিকারী যেমন শিকার করে, এ যুবকেরা একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তুমি যে কাজ কর্মগুলো করো আমার আল্লাহ সব কিছু অবগত আছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে ওই সকল সাহাবাদেরকে বলেছিলেন, এ যুবকেরা, যেমন করে আমাদের দিলের ভিতরে নিয়ত আছে, আমাদের দিলের ভিতরে আশা আছে, আমাদের দিলের ভিতরে উদ্দেশ্য আছে, আল্লাহ রাসূলের সাহাবারা তাদের আশার কথা, উদ্দেশ্যের কথা যখন আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আবা সাহাবারা, তোমাদের ভিতরে যদি তিনটি আমল তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে দোয়াটা মুখ দিয়ে করবে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক আসমানের উপরে কবুল করে নেবে। জোরে বলবেন। তাহলে এখন আল্লাহর কোরআনের ভিতরে রাসূলুল্লাহ বলে কোরআন দিয়ে দলিল দিয়ে বলে দেব, এই বুঝতে পেরেছেন? তা আল্লাহর রাসূল প্রথম নম্বর বলছে তিনটি আমল, এই তিনটি আমলের ভিতরে একটা আমল আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন। এই জোরে বলবেন না। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ আমাকে ভয় করো, আর আমাকে ভয় করে সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলেন। এই জোরে বলবেন না। আচ্ছা আপনি বলেন তো, আমরা ওলিদেরকে মহব্বত করি তো? এই কথা বলেন না।
আল্লাহর ওলিদেরকে ভালোবাসি তো। হ্যাঁ, এখন কথা হলো অনেকে তো বলে পীর মানা চলবে না, ওলি মানা চলবে না, কোথায় তোরা পেলি এসব পীর কোথায় পেলি, জিকির টিকির কোথায় পেলি? ভাইজান এখন কথা হলো একটা, যে আজকে আমাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে কোরআন আমার রাসূল আমাদের কাছে বন্টন করেছেন, সেই কোরআনের থেকে দূরে সরে গেছি বলেই এই প্রশ্নের সম্মুখীন যারা আমরা হচ্ছি, যারা আমরা ওলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, আমরা কোরআন থেকে দূরে থাকার জন্য আজকে তাদের জবাবটা আমরা দিতে পারছি না। বুঝতে পারছেন না? যখনই আপনাকে বলবে ওলি মানার কথা কোথায় আছে, আপনারা সাথে সাথে বলবেন যে কোরআনে আছে। জোরে বলেন, এই জোরে বলতে হবে, কোরআনে আছে। যদি বলেন কেন বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, এই কথা বলেন বাবাজি, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নিয়ামত কয়জন ব্যক্তির উপরে দিয়েছেন সেটা জিজ্ঞাসা করবেন তাকে, এই তুমি বলো, তুমি তো বলছো, তুমি বলে দাও তো দেখি নিয়ামত কয়জনের উপরে আল্লাহ দিয়েছে। এখন সে যদি কোরআন পড়ে, সে যদি ফাউ ডায়লগ মারে, তাহলে সে তো বলতে পারবে না। তখন আপনি বলবেন এই শোন, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে বান্দা, আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষের উপরে নিয়ামত দিয়েছি। জোরে বলবেন না বাবা? কয় শ্রেণীর মানুষের উপরে? 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে। মিনান নাবিয়্যিনা, নবীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে। ওয়াসিদ্দিকিনা, সাহাবাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওয়াসসালিহিন, আর আল্লাহ পাক আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা, অর্থাৎ যারা ইসলামের জন্য, ইসলামের পতাকাটা উত্তোলন করার জন্য, আল্লাহর রাসূলের উম্মতের বাড়িতে বাড়িতে কোরআন পৌঁছানোর জন্য তাদের মা বাপ সন্তান সন্ততি পুত্র স্ত্রী কুপুত্র কন্যাদেরকে ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহর মুহাব্বত থেকে কলিজায় বসিয়ে দিয়ে যারা ঈমান দিয়ে, তারা ঈমান দিয়ে যারা শহীদ হয়ে গিয়েছেন, ওই সকল শহীদিনদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলেন। তাহলে 3 শ্রেণী হলো, আল্লাহ বলেছেন 4, এই 4 নম্বর হলো ওয়াস-সালিহিন, যারা সত্যবাদী। জোরে বলেন, এই জোরে বলবেন না? তাহলে আল্লাহ নবীর দরজা বন্ধ করেছে, সাহাবার দরজা বন্ধ করেছে, শহীদের দরজা বন্ধ করেছে, ওয়াস-সালিহিন সত্যবাদীর দরজাটা কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রেখেছে। এই জোরে বলবেন। তাহলে আপনারা আমরা যারা এসে বসে আছি, আল্লাহ আমাদেরকে ওলি হওয়ার রাস্তা কিন্তু বন্ধ করে দেননি। আল্লাহ কিন্তু রাস্তাটাকে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ আপনার মৃত্যু পর্যন্ত খুলে রেখেছে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিতে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো, আগে তোমার নিজে পরিবর্তন হতে হবে। কোন যুবক যদি বলে এখন আমার বয়স মাত্র 15 বছর, কোন যুবক যদি চিন্তা করে আমার বয়স মাত্র 20 বছর, কোন মা বোন যদি, আমার বোন যদি চিন্তা করে যে মাত্র আমার বয়স 25 বছর, এখন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেব না, দান খায়রাত করবো না, বাবাকে ভালোবাসবো না, একেবারে 40 থেকে 45 বছর 50 বছর ক্রস করবে, তারপরে নামাজ জিকির থেকে সবকিছু। ভাইজান, আমি তাদেরকে একটা প্রশ্ন করে যাই, আপনি বলেন তো দেখি, এই দুনিয়াতে তো আশা সিরিয়াল আছে, আছে না নাই? এই দুনিয়ার আশা সিরিয়াল আছে না নাই? তাহলে দুনিয়াতে আসা সিরিয়াল আছে, এটা আমরা মেনে নিলাম, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলেন না। যাওয়ার সিরিয়াল আছে? হ্যাঁ, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আরে আশা সিরিয়াল আছে, প্রথম বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, তারপরে নসেজো ভাই, তারপরে ছোট ভাই এসেছে। কিন্তু মৃত্যু ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে
নামাজ পড়ে না, যারা এমন করে পর্দা পুশিদার সঙ্গে চলে না, যারা এমন করে নিজের মনের ভিতরে গিলটি ফিল করেন, এ যুবকেরা বিশ্বাস করো আমি আপনি আমরা এই নিয়ত আজকে করব যে আল্লাহ আমাদের জীবনটাকে আপনি পরিবর্তন করে দেন। এই জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানরা, আপনি যদি মনে মনে ভাবেন না 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 আল্লাহ আমাকে পরিবর্তন করে দেবে, আল্লাহ আমাকে পরিবর্তন করে দেবে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলে বান্দা, যে কম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ পাক ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। হে যুবকেরা, মায়েরা, বোনেরা, আমরা যারা মনে মনে ভাবি আল্লাহ আমাদেরকে নামাজ পড়াবে, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করাবে, কিন্তু না না না, হে যুবকেরা, আল্লাহর ওই কোরআনটা, যে কোরআনটা বাড়ির গোপের উপরে, বাড়ির তাকের উপরে সুপিস করে সাজিয়ে রেখেছেন, যে কোরআনটাকে আপনি এমন করে দাস্তার বন্দি করেছেন, যে কোরআনটাকে জুজদানি দিয়ে ঘিরে রেখেছেন, ও যুবকেরা, ভাইরা, বোনেরা, ওই কোরআনটাকে খুলে দেখেন। আল্লাহ বলে বান্দা, না না না, তোমরা আগে পরিবর্তন হও, তোমরা যদি পরিবর্তন হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমরা যদি নিয়ত করো, তোমরা যদি একবার নামাজ পড়ে নাও, তোমরা যদি পিতা মাতাকে মুহাব্বত করে নাও, তোমরা যে নিয়ত করে নামাজ পড়বে, তোমরা যে নিয়ত করে নিজের পরিবর্তন করে নেবে, আমি আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ পাক পুরোপুরি পরিবর্তন ঘটিয়ে দেব। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, যে তিনটি আমলের কথা বলে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। এ যুবকেরা, এই গ্রামের যুবকেরা, ভাইরা, বোনেরা, একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, সত্যিকারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এ যুবকেরা, যখন আপনি মসজিদ থেকে আযানের ধ্বনি শুনবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এ যুবকেরা, আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ তোমাকে দেখার ক্ষমতা দিয়েছে। ও যুবকেরা, ভাইরা, যে আল্লাহ তোমাকে সব কিছু দান করেছে, সেই আল্লাহর নামাজ তোমাকে আমাকে পড়তে হবে। এ যুবকেরা, যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো বিনা নামাজে বাড়িতে থাকতে পারবে না। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর ভয় আপনার অন্তরে কেমন আছে আপনি বুঝবেন কেমন করে। এ যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যেমন খাবারটাকে যখন মুখে দেন, লবণ যদি না থাকে, আপনি বুঝতে পারেন খাবারের ভিতরে লবণ নাই, ভাতের ভিতরে এমন করে তরকারির ভিতরে লবণ নাই। এ যুবকেরা, আপনি কেমন করে বুঝবেন আল্লাহকে আপনি কতটা ভয় করেন? এ যুবকেরা, আপনি বুঝবেন আজান যখন মসজিদে না, মসজিদ থেকে আপনার কণ্ঠ ঘুরে আসবে, আপনার দিলটা যদি নামাজের জন্য ছটফট ছটফট করে, তাহলে আপনি বুঝে যাবেন আপনার অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে। এই জোরে বলবেন, আর একটু চিৎকার দিয়ে বলবেন না। আর যদি আজকে শুনে, যদি আজানের ধ্বনিটা ফজরের রক্তে যায়, সারাক্ষণ ফ্রি ফায়ার, সারাক্ষণ লুডো, আর এখন ইউরো কাপ চলছে, বুঝলেন? ইউরো কাপ চলছে, আমাদের ইন্টারন্যাশনাল খেলাও চলছে, বুঝতে পারছেন না? বিশ্ব টি20 বিশ্বকাপ, বুঝতে পারছেন? এই সব দেখার সময় আমাদের আছে, কিন্তু একটা কথা প্রথমে কোরআন আয়াতে বলেছি, আমরা যা কিছু করছি সব আল্লাহ দেখছে, বুঝতে পারছেন না? এবারে কি আল্লাহর দয়া দেখেন। এখন দুনিয়াতে যদি আমাদের কারোর সাথে কারো ঝামেলা লেগে যায়, তা যে একটা যার দিলটা নরম একটু, সে আগে আগে গিয়ে ক্ষমা চায়, চাই কি চায় না বাবাজি? আগে আগে ক্ষমা চায়। তা আগে আগে যখন ক্ষমা চায়, যার দিলটা একটু শক্ত, সে কি বলে বলেন তো? এই পালা, এখান থেকে পালা, মুখটা ঘুরিয়ে নেয়। মুখটা কি করে? ঘুরিয়ে নেয়।
ভাইজান এই যে আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন না, আল্লাহ কিন্তু আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আর আপনি যদি এই দুনিয়াতে একটু চলনে বলনে ওটাতে বসাতে ঠিকঠাক একটু লেগে যায়, স্বামী স্ত্রীর মধ্যে লাগে, হ্যাঁ যায় যায় লাগে, শাশুড়ি বউতে লাগে, বউ শাশুড়িতে লাগে, ভাই ভাইয়ের ভিতরে লাগে, বন্ধু বন্ধুর ভিতরে লাগে, হ্যাঁ একটু ঠিকঠাক যদি হয়ে যায়, একটু মিটিয়ে সিটিয়ে নিয়ে যদি বিশ্বাস করেন জমিনের উপরে আসমানের নিচে ওই যুবকটা যদি ওই যুবকটাকে ক্ষমা করে দেয়, আসমানের উপরে আমার আল্লাহ ও বান্দা সব গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য বলবেন না কত অহংকার কত অহমিকা। বিশ্বাস করেন এটাকে যারা হজে গিয়েছে, যেহেতু আমি হজ কমিটির মেম্বার, বুঝলেন বর্তমানে হজ কমিটি রাজ্য হজ কমিটির নোটিফাইড মেম্বার আমি নিজে। অনেক ফোন করছে, এখনো ফোন করছে, কি হয়েছে মিনা থেকে তওয়াফে জিয়ারত, হজের যে 3টে ফরজ আছে, এই বুঝতে পেরেছেন 3টে ফরজের কাজ করে মানুষ কোথায় যায় বলেন তো? হোটেলে যায়। যাই তো অনেকে হোটেল খুঁজে পায়। আবার একটা মেসেজ এসেছে, আমাদের সিও সাহেব পাঠিয়েছে, একটা মেসেজ এসেছে, সেই মেসেজের ভিতরে পড়ে দেখছি 52 ডিগ্রি সেলসিয়াস গরম। কত ডিগ্রি? 52 ডিগ্রি। আর আমাদের এখানে পড়ছে কত? আজকে কত পড়ছে? বর্তমানে রানিং কত? দাঁড়ান দেখে বলে দিচ্ছি। বর্তমানে রানিং হচ্ছে মাত্র 36-38 হবে, বুঝতে পেরেছেন? ওই 35-33 হবে এখন। এখন আমরা বসতে পারছি না, এখানে কি বসবো, কি জলসা শুনবো হুজুরে? গরমে তো মাথা শুধু চনচন করছে, বুঝতে পারছেন না, মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, এখানে বসতে হবে না, আশেপাশে যদি গাছতলা বাসতলা আছে তো বসে থাকে, কথাগুলো শুনে যান। কিন্তু একটা কথা আমি আপনাকে বলছি, আপনি যে কর্মক্রিয়ার ভিতরে লিপ্ত আছেন, ওই কর্মটা যদি ভালো হয় তাহলে আপনি বেঁচে গেলেন। আর ওই কর্মক্রিয়াগুলো যদি খারাপ হন, তাহলে আমি আপনাকে বলে যাচ্ছি কাল কিয়ামতের গরমটা কিন্তু এর থেকে অনেক প্রকার হবে। সূর্য আছে ওখানে, সূর্য আছে কোথায়? মাথার উপরে সূর্য, সূর্য খোলা আছে একটা মুখ, একটা সূর্য এত পাগল হয়ে যাচ্ছে। আর তখন কটা মুখ খুলবে আপনাদের মুখস্থ আছে? কটা? এই দেখেছেন মুখস্থ আছে 12টা। তাহলে 12টা মুখ খোলা থাকবে, 12টা মুখ খোলা থাকবে। তাহলে 12টা মুখ যদি খুলে যায় তা আমরা কি মরে গেলেন মানে সব শেষ নাকি? এই কিছু ইহুদি নাসরাদের যে মানুষ পুড়িয়ে দিল, মানুষকে মাটি দিয়ে দিল, সব শেষ হয়ে গেল, এটা কি তাই? এই আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের ঈমানটা কি আগে বলেন? আমাদের আমরা কিসের প্রতি ঈমানটা বেশি বেশি নিয়ে এসেছি? হ্যাঁ, ইন্তেকালের পরেও কিন্তু আমরা বারজাকি লাইফে চলে যাব। এমন একটা দিন আসবে, সেই দিনে রাসূলুল্লাহ উঠবে, রাসূলুল্লাহর সাথে সাথে রাসূলুল্লাহ সাহাবা পায়ের কাছ থেকে বেলাল উঠবে। এই শুনছেন? বেলাল উঠবে, বেলালকে দেখেই রাসূলুল্লাহ বলবে, এ বেলাল আযান শুরু করো। কিয়ামতের মাঠের কথা বলছি। বেলাল বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি যে আযান দেব, তা মিনার কোথায়, মেম্বার কোথায়? আল্লাহর রাসূল ডান দিক বাঁ দিক তাকিয়ে একটা উট দেখতে পাবে, ওই উটের পিঠে উঠে নামাজ আযান দাও। যখন আযান দিবে, এই দুনিয়াতে যারা আযানের সাথে সাথে নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করেছেন, হ্যাঁ, আর আল্লাহ যে চার শ্রেণী মানুষের উপরে নিয়ামত দিয়েছে, আমি কোরআন শরীফে আয়াত দিয়ে বলেছি না, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। ওই চার শ্রেণীর মানুষগুলো রাসূলুল্লাহকে ঘিরে ধরে ফেলবে, জোরে বলে। আযান যখন দেবে আর নামাজিগুলো তাদের পিছনে থাকবে, জোরে বলে। কিন্তু আমার ভাইরা, আজকে আমি আপনি আমরা যারা এই গরমটাকে একেবারে মেনে নিতে পারছি না, বুঝতে পেরেছেন? ঘর বাড়ি টালির বাড়ি, ভিতরে দেখেন এসি লাগানো আছে না নাই বাবাজি? এখন এই এসি দিয়ে আপনি হয়তো দুনিয়াতে কিছু সময় বেঁচে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করেন এসি লাগিয়ে নয়, ফ্রিজ দিয়ে নয়, আমল দিয়ে কিয়ামতের মাঠটাকে এসি করা যদি করতে পারেন, বিশ্বাস করেন আল্লাহর রাসূলুল্লাহ শাফাত আমার আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না?